সালমান খানের বিং হিউম্যান চ্যারিটেবল ট্রাস্টের কথা আমরা সকলে জানি। ভারত, পাকিস্তান, এশিয়ার বিভিন্ন সাংবাদিকরা তার প্রশংসায় পঞ্চমুখ। তারা তার এই চ্যারিটেবল ট্রাস্টের কথা বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। তারা বলে থাকে যে আপনারা সালমান খানকে চেনেন না, তার দান সম্পর্কে আপনারা যতটুকু শোনেন তার থেকে তিনি অনেক বেশি করেন। তো পলক মুচ্ছল এরকম কিছু একটা করে থাকেন যে সেখানে তিনি তার গরিব শিশুদেরকে অপারেশন করাবেন, অর্থাৎ 100 জন এরকম শিশু আছে যাদের অপারেশন করাতে পারছিলেন না টাকার জন্য। তো এরকম 100 জনের লিস্ট যখন সালমান খানকে দেওয়া হয় তখন সালমান খান বুঝতে পারে যে পলক মুচ্ছল হয়তো 100 জনের লিস্ট আমাকে দিয়েছে অপারেশন করার জন্য, আসলে সেখানে অপারেশনের করার কথাই ছিল। সেই 100 জনের মধ্যে যত অস্ত্রোপচারের খরচ হবে, অপারেশনের খরচ হবে, সবকিছুই সালমান খান বহন করেন। তারপর স্যারকে ধন্যবাদ দেয় পলক মুচ্ছল। পলক মুচ্ছলকে কিন্তু সালমান খান নিয়ে এসেছিলেন এবং তিনি গণমাধ্যমকে এভাবে বলেছিলেন যে আমার 100 জন শিশুর, অর্থাৎ 100 জন অনাথ শিশুর অপারেশন সম্পন্ন করেছিলেন সালমান স্যার। সালমান খান কিন্তু এখানে অনেক বড় পরিচয় দিয়েছেন, তার পরিচয় কথা বলে শেষ নেই। তিনি তার দান সম্পর্কে সত্যি অনেক উদার। তিনি যা করে থাকেন সেটা তিনি কাউকে বলেন না। পলক মুসাল কিন্তু অনেক বছর পরে কথাটি বলেছিলেন, করার পরে কিন্তু তিনি বলতে পারতেন, কিন্তু অনেক দিন পরে মুখ খোলার কারণ কি, হয়তো কোনো ভাবে পজিশনে পড়ে গিয়েছে সালমান খান। পলক মুসালের কথায় যে সালমান খান একজন অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে চলাফেরা করে, তাকে কেউ কোনো কিছু বললে সেটা ফেলে দিতে পারে না। সালমান খান এখানে 100 জন রোগীর অপারেশন করে 100 জন রোগীকে বাঁচিয়ে তুলে কিন্তু এখানে অনেক বড় মনের পরিচয় দিয়েছে, যেটা পলক মুসাল আশাই করেছিলেন যে সালমান খানের দ্বারাই আমার এটা সম্ভব। এর জন্য তিনি অন্য কারো কাছে যাননি। এই অনাথ শিশুগুলোর অস্ত্রোপচারের জন্য সালমান খানকে চিঠি দিয়েছেন এবং সালমান খান সে লিস্ট পড়ে পড়ে সকলকে আস্তে আস্তে ব্যবস্থা করে দিয়েছেন, যার জন্য এখানে সালমান খান অনেক প্রশংসিত হয়েছেন। শুধু এ কারণে নয়, আরো অনেক কারণ আছে যেগুলোতে সালমান খান কিন্তু প্রশংসা পেয়েই থাকছে। যাই হোক, তার ব্যক্তি জীবনে অনেক দুর্দশার মধ্য দিয়ে তিনি যাচ্ছেন, যেটা হয়তো তিনি সামনে খুব তাড়াতাড়ি পার করতে পারবেন, সে আশায় আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।